আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, যে তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও। ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। যাকাত কার উপর ফরজ? এটা হলো আকিল বালেগ সুস্থ মস্তিষ্ক মুসলমান ব্যক্তির উপর যাকাত ফরজ। সেটা কখন? যখন তার কাছে হাওয়ায়ে আসলিয়া প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্তভাবে তার কাছে এতটুকু পরিমাণ টাকা পয়সা থাকে অথবা স্বর্ণ, যে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা ব্যবসায়িক পণ্য বা নগদ টাকা থাকে এবং 1 বছর পর্যন্ত অতিক্রান্ত হয়, তাহলে তার উপর যাকাত আদায় করা ফরজ। এটা ফতোয়ে আলমগীরের প্রথম খণ্ড 170 পৃষ্ঠায় রয়েছে এবং ফতোয়ে শামীর তৃতীয় খণ্ড 173 পৃষ্ঠায় এই মাসালাটা রয়েছে। যাকাত বিষয়ে আরেকটি মাসালা, যদি কারো কাছে কিছু স্বর্ণ থাকে, কিছু রূপা এবং কিছু টাকা থাকে, কিন্তু এই তিনটার কোনোটাই নেশাব পরিমাণ হয় নাই, যেহেতু অল্প অল্প রয়েছে, কিন্তু এই তিনটা একত্রিত করার পরে যদি এর মূল্যটা যোগ করার পরে যদি এই পরিমাণ টাকা হয় যে নেশাব পরিমাণের সমপরিমাণ টাকা হয়েছে, এই সোনা রূপা এবং নগদ টাকা তিনটা একত্রিত করার পরে, তাহলে তার 40 ভাগের 1 ভাগ তার যাকাত দিতে হবে। আর যদি তিনটা একত্রিত করার পরেও কোনো একটার নেশাবের পরিমাণ না হয়, তাহলে তার যাকাত দিতে হবে না। এই মাসালাটা রয়েছে তাতারখানিয়ার 2য় খণ্ডের 234 নম্বর পৃষ্ঠায়। আরেকটি মাসালা যাকাতের, ব্যবসায় ব্যবহৃত যেই উপকরণ রয়েছে, যেমন মিল, কারখানা, দোকান, উৎপাদনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, মেশিন এবং ভাড়ায় খাটানো এমন বাড়ি ঘর, রিক্সা, বাস, ট্রাক, লঞ্চ, স্টিমার, এগুলার উপর যাকাত আসবে না। কিন্তু হ্যাঁ, এগুলির মাধ্যমে উৎপাদিত পণ্যের উপর যাকাত আসবে এবং এগুলির মাধ্যমে উপার্জিত যেই টাকা, ওই টাকার উপর যাকাত আসবে। তাহলে ওই টাকার যদি নেশাব পরিমাণ হয়ে যায়, উৎপাদিত পণ্য অথবা উপার্জিত টাকা যদি নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে সেখান থেকে যাকাত আদায় করতে হবে। এই মাসালাটি রয়েছে ফতোয়ে শামীর 3য় খণ্ড 183 পৃষ্ঠায় রয়েছে।